আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাতল মাছ। তো চলুন বানানো শুরু করি। এখানে নিয়েছি কাতল মাছ, আর নিয়েছি 3টে আমড়া, আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর রসুন বাটা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। তো চলুন বানানো শুরু করি। প্রথম পরিমাণ মতো তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর প্রথমে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা বের করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। পরিমাণ মতো মশলা আপনারা দিবেন এখানে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটা কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি মাছগুলো। হালকা হাতে মাছগুলো এই পিস করে মশলাটা মেখে নিচ্ছি। ভালো করে মশলা নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মশলাটার সাথে জলটা নেড়ে দিচ্ছি হালকাভাবে। তো আমি ভালোভাবে থেতলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি সাইড থেকে। এইভাবে কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে মাছ রেডি। আপনারা বেশি পরিমাণে টক খেতে চাইলে আমড়াগুলো ভালোভাবে থেতলে দিয়ে দিতে পারেন। আমি খুব একটা টক করবো না, সেজন্য এইভাবেই দিলাম। আমড়াগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে আমড়া থেকে টকটা ভালোভাবে বেরিয়ে আসে। আর এখন তো আমরা খুব সহজেই পাওয়া যায় বাজার থেকে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।